যে আমরা ক্ষমতার পাগল হয়েছি এমপি হওয়ার জন্য লোভ। আপনারা ভুল বুঝছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে 1987 সালে। অদ্যবধি পর্যন্ত আমাদের একটা এমপিও কিন্তু সংসদে যায় নাই। সুযোগ ছিল না, যাই নাই। কেন যাই নাই? এর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ওই হুকুম, নির্দেশ, ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, সব ফাঁকি। দুনিয়া কিন্তু আরামের জায়গা না, শান্তির জায়গা না। কেউ কোনোদিন পায় নাই, কেউ কোনোদিন পাবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনরা যারা শুনতেছ, আল্লাহ রসুল বলেন, হে আমার উম্মতেরা, আল কবরু রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এই যে কবর দেখো, আল্লাহ রসুল বলছেন, আমি বলি নাই, কোনো আলেম বলে নাই, কোনো পীর বলে নাই, কোনো মুহাদ্দিস বলে নাই। এই কবর কিন্তু আসল কবর না। কারো কবর আল্লাহর ফজলে বেহেশতের বাগান হবে। মালিক আপনি আমার জন্য, আমাদের সবার জন্য কবুল করে নেন। আল্লাহর হাবিব বলেন, কোন নাফরমানের কবরের মধ্যে জাহান্নামের আগুন এসে ভইরা যাবে। কিয়ামত পর্যন্ত নাফরমানকে আগুনে পোড়াবে। আল্লাহর হাবিব বলেন, ওয়া আমার উম্মতেরা, আতিস আতুম ওয়া তিসঈনা তিননিলান লাউ নুফিকা ফিল আরদি মা আনবাতাত খাদরা। কোন নাফরমানের কবরের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে 99টা বিষাক্ত সাপ জমা হবে। এমন বিষ দর জমিনের দিকে ফুঁক দিলে কোনো গাছপালা মাথা জাগাতে পারতো না। কিয়ামত পর্যন্ত সাপ নাফরমানকে পেঁচাইয়া ঠোকরাইতে থাকবে। আল্লাহ আমাকে, আমাদের সবাইকে মাফ কইরা দেন। আল্লাহ রসুল বলেন, হে আমার উম্মতেরা, আল কবরু রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এই যে কবর দেখো, আল্লাহ রসুল বলছেন, আমি বলি নাই, কোনো আলেম বলে নাই, কোনো পীর বলে নাই, কোনো মুহাদ্দিস বলে নাই। এই কবর কিন্তু আসল কবর না। কারো কবর আল্লাহর ফজলে বেহেশতের বাগান হবে। মালিক আপনি আমার জন্য, আমাদের সবার জন্য কবুল করে নেন। আল্লাহর হাবিব বলেন, কোন নাফরমানের কবরের মধ্যে জাহান্নামের আগুন এসে ভইরা যাবে। কিয়ামত পর্যন্ত নাফরমানকে আগুনে পোড়াবে। আল্লাহর হাবিব বলেন, ওয়া আমার উম্মতেরা, আতিস আতুম ওয়া তিসঈনা তিননিলান লাউ নুফিকা ফিল আরদি মা আনবাতাত খাদরা। কোন নাফরমানের কবরের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে 99টা বিষাক্ত সাপ জমা হবে। এমন বিষ দর জমিনের দিকে ফুঁক দিলে কোনো গাছপালা মাথা জাগাতে পারতো না। কিয়ামত পর্যন্ত সাপ নাফরমানকে পেঁচাইয়া ঠোকরাইতে থাকবে। আল্লাহ আমাকে, আমাদের সবাইকে মাফ কইরা দেন। কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কবু আসি বিষে ধ্বংসিনী যারে। বাজান, যার শরীরের ভিতরে আগুন লেগে যায় সে বোঝে আগুনের কত জ্বালা মর্ম ব্যথা। যার শরীরে আগুন লাগে না সে কোনোদিন আগুনের মর্ম জ্বালা বুঝবে না। যার কলিজার ভিতরে জাহান্নামের আগুন লেগে যাবে, আল্লাহ আপনি আমাকে, আমাদের সবাইকে মাফ কইরা দেন। সে বুঝবে জাহান্নামের আগুনের কত জ্বালা। এই জন্য আমার বাজানদেরকে বলবো, আরে মুসলমান বলতেই মন চায়, গুনার থেকে ফেরবে না, একের কাজ করবে, কলবকে পরিষ্কার করবে, এরপর দুনিয়ার থেকে বিদায় নিয়ে মাওলার কবরে রওনা করবে। রহমানির রহিম, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, وقال تعالى أولئك كالأنعام بل هم أضل। صدق الله العلي العظيم। সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা হাবিবিনা মাওলানা মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা শাফি'িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে এত রাত্র পর্যন্ত কষ্ট স্বীকার করে এই বেহেশতের বাগানের ভিতরে আমাদেরকে আসার বসার আলোচনা করার শোনার তৌফিক আল্লাহ দান করছেন। শুকরিয়া তার সবাই বলে আলহামদুলিল্লাহ। অনেক লোকের কানে মাহফিলে দাওয়াত পৌঁছার পরে অনেকের সুযোগ থাকা সত্ত্বেও মাহফিলে আসে নাই। আবার তালাশ করলে দেখবেন বহু দূর থেকে কষ্ট স্বীকার করে আমার অনেক ভাইরা মাহফিলে পাগলের মতো সুইটে চলে আসছে। মান জাদ্দা ওয়াজাদা, যে যেই জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিসে পাইয়াও যায়। আমার আব্বাজান দাদাজান চরমনের জমিনে ঘুমায় আস। আব্বাজান বলতেন দিনী মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাইকে বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমল নামার মধ্যে কমপক্ষে হলো 50 লক্ষ নেকির কম জমা হতেই পারে না। নিয়াত যাদের সহি, আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে যারা আসছি, রব্বুল আলামিন আমল নামার ভিতরে লক্ষ লক্ষ নেকিও দান করবে। এত নেকি পাওয়া যাবে জানার পরেও আশেপাশে রাস্তাঘাটে দোকানে বাজারে ঘরে অনেক আমার ভাইরা দুনিয়ার বিভিন্ন গল্পের মধ্যে লিপ্ত, কেউ টেলিভিশন সাইরা ড্যান্স গানে লিপ্ত, কেউ বিভিন্ন হারাম কাজের ভিতরে টাসের আড্ডায়, মদের আড্ডায়, জুয়ার আড্ডায়। সুযোগ ছিল মাহফিলে আসতে পারতো না, আসার কারণ হিসাবে আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন বুঝের অভাব। বুঝ কেমন জিনিস? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম অবস্থায় কাফেরদের অন্তর্ভুক্ত ছিল। কাফেরদের ভিতরে মিটিং হইতেছিল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারক কে কাইটা নিয়ে আসতে পারবেন না, আউযুবিল্লাহ, তাকে 100 লাল উট পুরস্কার দেওয়া হবে। আউযুবিল্লাহ। কেউ সাহস পায় না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খাপ থেকে তরবারি বের করে দাঁড়ায় গেছিল আল্লাহর হাবিবের মাথা কাটার জন্যে 100 লাল উট পুরস্কার পাওয়ার আশায়। মাঝখানে কি ঘটনা হয়েছে আমরা অনেকেই জানি। অল্প সময়ের ব্যবধান আল্লাহ রাব্বুল আলামিন এমন বুঝ তাকে দান করলেন, অল্প সময়ের ব্যবধানে সে ইসলামের পক্ষের একজন নেতা হয়ে গেছে। একটু আগে যখন আল্লাহর হাবিবকে কতল করার জন্য রওনা করছিলেন, তখন যার চক্ষু হাত পাও যেভাবে ছিল, একটু পরে যখন ইসলামের পক্ষে নামছিল তখন কিন্তু একই ছিল, পরিবর্তন হয় নাই। কিন্তু একটা জায়গায় পরিবর্তন হওয়ার কারণে তার জীবনের চলার পথ সম্পূর্ণ ভিন্ন হয়ে গেছে। সেই পরিবর্তনের জায়গার নাম হলো কলব। এক কথায় যার কলব ভালো সেই মানুষটাই ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সমস্ত সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ। আর যেই মানুষটার কলব খারাপ হয়ে যায় ওই মানুষটা আল্লাহ বলছেন কুত্তা শিয়াল শুয়ারের চেয়েও খারাপ হয়ে যায়। আপনারা দেখছেন যে এক শ্রেণীর মানুষ এই বছর খানিক কিছুদিন আগে পরে আশরাফুল মাখলুকের মানুষের বুকের ভিতরে গুলি করতে দ্বিধা করত না। আবার এক শ্রেণীর কিন্তু মানুষ
তখন এই মানুষকে কেন হত্যা করে এই জন্য জানের ঝুঁকি নিয়ে রাস্তায় নামছিল। কথা ঠিক না? তাহলে বোঝা গেল দুটোটাই কিন্তু আকার সুরাতে সিরাতে মানুষ, কিন্তু দুই মানুষের ভিতরে অনেক বুঝের পার্থক্য। কথা ঠিক কিনা? এই বাংলাদেশের এখনো জেলখানার ভিতরে আছে না নরপিশাচ, 1000 মানুষকে নাকি নিজের হাতে গুলি করে মারছে, তাও আবার মাথার কাছে পিস্তল নিয়ে ঠেকাইয়ে তারপর গুলি করত। যখন জিজ্ঞাসা করা হলো কেন, বলে যখন মাথার কাছে নিয়ে গুলি করি, যখন রক্ত এবং মগজ সেইটে ওঠে আর আমার হাতে লাগে, তখন আমার ফিলিংস বাড়ে। এটাও তো মানুষের সুরাতে বাংলাদেশেও আছে না নাই? তাহলে বোঝা গেল মানুষের সুরাত আকৃতি হইলে মানুষ হওয়া যায় না। মানুষ কাকে বলে? আল্লাহ রসুল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালুহা সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। ওই যে প্রত্যেকটা মানুষের ভিতরে একটা গোশতের টুকরা, ওইটা যখন ভালো হয় ওই মানুষটা ফেরেশতার চেয়েও সম্মানিত হয়। আর গোশতের টুকরা যখন খারাপ হয় ওই মানুষটা হিংস্র জানোয়ার পশুর চেয়েও খারাপ হয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যখন পাঠাইলেন তখন আরবের পশুদের অবস্থান কেমন ছিল? নিজের জ্যান্ত মেয়ে সন্তানটাকে গর্ত খুইয়া জ্যান্ত অবস্থায় ফেলাইয়া চাপা মাটি দিয়ে মাইরে ফেলছে। নিজের সন্তান জ্যান্ত অবস্থায় গর্তের ভিতরে ফেলাইয়া মারতে পারে, এটা মানুষের সুরাতে হিংস্র জানোয়ারের চেয়েও খারাপ। কি ভুল বলছে না ঠিক বলছে? এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দার আড়ালের মা বোনরা যারা শুনতেছেন, যে বেহেশতে যাওয়ার আশায় আমরা যারা মাহফিলে আসি, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, আল্লাহর হুকুম পালন করার চেষ্টা করি, ভালো কাজ করার জন্য চেষ্টা করি, কথা ঠিক না? এই বেহেশতে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু শর্ত লাগাইছেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, ভালো পরিষ্কার স্বচ্ছ কলব ছাড়া আমার পবিত্র বেহেশতে জায়গা হবে না। শোনেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদের ভিতরে বসা, সাহাবায়ে কেরামরাও বসা, এক সাহাবী মসজিদের ভিতরে ঢুকছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইঙ্গিত করে বলছিলেন, তোমরা যদি বেহেশতি লোক দেখতে চাও, তাকে ইঙ্গিত করে বলছিলেন দেখে নাও। এরকম 3 দিন সাহাবায়ে কেরাম দেখেন একই ব্যক্তির ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহেশতে সুসংবাদ দিতেছেন, ব্যক্তি একজন। তখন সাহাবাদের ভিতরে আগ্রহ জন্মল, যেই ব্যক্তি কি আমল করে, যেই আমলের কারণে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবান থেকে বেহেশতের সুসংবাদ দিলেন, বেহেশতির লোক হিসেবে ঘোষণা করলেন। সাহাবী যাইয়া তার বাড়িতে মেহমান হয়েছে তার আমল দেখার জন্য। 3 দিন পর্যন্ত দেখে তার আমলের ভিতরে তেমন কোনো পার্থক্য নাই। এশার নামাজ পড়ার পরই, খাওয়া দাওয়ার পরে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া বইলে ঘুমাইয়ে যায়। আবার যখন সুবহ সাদেক হয়, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, এইটা বললে উঠে যায়। ব্যতিক্রম তেমন কোনো আমল নেই। সাহাবী 3 দিন পর্যন্ত থাকার পরে চিন্তা করলেন যে তেমন ব্যতিক্রম আমল তো তেমন কিছু দেখলাম না। তার ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন পর্যন্ত বলতেছেন বেহেশতি লোক দেখতেছেন, দেখো। তখন সে জিজ্ঞাসা করে, ভাই আপনার যে আমল আমি দেখলাম এর বাহিরে কোনো আমল আছে? সাহাবী বলতেছেন, না, এর বাহিরে আমার তেমন কোনো আমল নাই। তখন তিনি আরো পেরেশান হয়ে গেলেন।
এক পর্যায়ে সাহাবী যখন রওনা করলেন তখন ওই আল্লাহর বান্দা ডাক দিয়ে বলতেছেন, ভাই আমার আর একটা আমল আছে, সেই আমলটা হলো আমার কলবটা একেবারে ঝকঝকে পরিষ্কার। আমার কলবের ভিতরে কোনো হিংসা নাই, আমার কলবের ভিতরে কোনো তাকাব্বুরি নাই, আমার কলবের ভিতরে কোনো রিয়া নাই, আমার কলবের ভিতরে কোনো হুব্বে মাল নাই, আমার কলবের ভিতরে কোনো অজব নাই, আমার কলবের ভিতরে কোনো রাগ নাই, হারাম খাওয়ার কোনো লোভ নাই। এক কথায় কলবটা একেবারে স্বচ্ছ ঝকঝকে পরিষ্কার। তখন সাহাবী বলতেছিলেন, আসলে এই কারণেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বেহেশতের সুসংবাদ 3 দিন পর্যন্ত আল্লাহর হাবিব বলতেছিলেন। তাহলে আমার ভাইদেরকে বলবো, শোনেন, কলব যদি পরিষ্কার না হয় ওই মানুষটার কাছে তার ঘরও নিরাপদ না, ওই লোকটার কাছে তার সমাজও নিরাপদ না, ওই লোকটার কাছে কোনো দেশও নিরাপদ না। কথা ঠিক কিনা? কারণ তখন সে ওই আয়াতের স্মরণ করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মুসলমানদের চরিত্র কেমন হবে, নিজের স্বার্থের চেয়ে তার ভাইয়ের স্বার্থের অগ্রাধিকার দিবে। যখন কেউ এইটা শিখবে যে আমার চেয়ে আমার ভাইয়ের স্বার্থের অগ্রাধিকার, সেই মানুষটা যদি একটা সমাজের পরিচালক হয় তখন তার মাধ্যমে মানুষ আরাম পাবে না কষ্ট পাবে? তার মাধ্যমে সমাজ সুন্দর হবে না অসুন্দর হবে? হ্যাঁ, আজকে বাংলাদেশের ভিতরে আফসোস, 2024-এ এত মায়ের কোল খালি হলো হাজার হাজার, একজন দুইজন, তামাম দুনিয়ার ইতিহাসে অভ্যুত্থানের জন্য এত মানুষ জীবন দিয়েছে এ দুনিয়ার ইতিহাসে বিরল। এই যে নেপালে দেখছেন যে প্রধানমন্ত্রী হেলিকপ্টারে আবার ফালাইছে, আমাদের দেশে প্রধানমন্ত্রী গর্ব করে বলছিল না হাসিনা ফালায় না, মনে আছে? বলছিল না? কিন্তু আল্লাহর মাইর আলমের বাহির, আল্লাহ তাকাব্বুরি অহংকারী আল্লাহ ভালোবাসেন না। যখন বলছে পালায় না, কিন্তু ভাত পাক করেও খাইয়া যাইতে পারে না, পালাইতে হয়েছে। এইভাবে এই নেপালে যে অভ্যুত্থান হলো, কয়জন মানুষ মারা গেল? অল্প কয়েকজন, ওই 16 জন বাই কয়জন। আর আমাদের দেশে অভ্যুত্থানে প্রায় হাজার হাজার মায়ের কোল খালি হলো, হাজার হাজার পঙ্গু হলো, প্রায় 500-র কাছাকাছি। আর কোনো দিন তারা আলো দেখবে না, অন্ধ হয়ে গেছে। কথা ঠিক না? এরপরেও এই দেশটা সুন্দরের ব্যাপারে আমরা যারা এই 24 জুলাই গণ অভ্যুত্থানে রাজপথে ছিলাম, আমাদের একটা আশা ছিল না যে 53 বছর আমাদের দেশটা ছিল গোলামের জিনজিরে আবদ্ধ। কথা ঠিক কিনা? আমরা ইচ্ছা করলেই দেশ নিয়ে সুন্দর ভাবার চিন্তা করা যেত, অন্য জায়গায় প্রেসক্রিপশন আমাদের দেশে বাস্তবায়ন। আস্তে কথা বলে, এদেশের মানুষের জানার কোনো নিরাপদ ছিল? রাস্তায় নামলে গুম হতো, ঘরে থাকলে খুন হতো, আয়না ঘর, পিলখানা, এই যে শাপলা চত্বর, কত আশরাফুল মাখলুকাত মানুষকে এইভাবে নির্মমভাবে হত্যা করা। এর কারণ কি? আসলে বাস্তবতা হলো কলবটা খারাপ। কলব কি খারাপ? কথা ঠিক না? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, শোনেন, আমি আপনাদের সামনে যে আয়াত শরীফ প্রথম তেলাওয়াত করছিলাম, আয়াতের ভিতরে আল্লাহ বলছেন যত মাখলুকাত আমি সৃষ্টি করেছি এর ভিতরে সর্বশ্রেষ্ঠ সম্মানিত করে মানুষকে সৃষ্টি করেছি। কথা ঠিক কিনা? আবার আল্লাহ রাব্বুল আলামিন ওই কোরআনুল কারীমের ভিতরে বলছেন
এক শ্রেণীর মানুষ সমস্ত মাখলুকাতের ভিতরে নিকৃষ্ট। কথা ঠিক না? এখন মানুষ উৎকৃষ্ট এবং নিকৃষ্ট এইটা কিন্তু বলছিলাম কলবের উপরে ভিত্তি কইরা মানুষ কি হয়? সম্মানিত হয়। আবার কলবের উপরে ভিত্তি করে মানুষ কি হয়? নিকৃষ্ট হয়। এই জন্য ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি লেখছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষগুলোকে 10টা সূরাতে উঠাবে। কয় রকমের সূরা? 10 রকমের সূরা। বলে তা কেমন? আল্লাহ রাব্বুল আলামিন তাদের নিজের কুদরতি হাতে আল্লাহ নিজে কয়েকটা জিনিস তৈরি করছেন। এর ভিতরে একটা হলো মানুষের চেহারা মোবারক। এইটা আল্লাহ নিজের হাতে বানাইছে। আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি হাতে যেই চেহারা তৈরি করছেন, এই চেহারার মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে কিভাবে ফালাইবেন, এই জন্য চেহারা বিকৃতি ঘটাইয়া যার ভিতরে হিংস্র জানোয়ারের খাসলত থাকবে, সে কিয়ামতের ময়দানে হিংস্র জানোয়ারের সুরাত নিয়ে উঠবে। যার ভিতরে বান্দরামি থাকবে, কিয়ামতের ময়দানে সে বানরের সুরাতে উঠবে। যার ভিতরে কুকুরের খাসলত থাকবে, কিয়ামতের ময়দানে সে কুকুরের সুরাত নিয়ে উঠবে। কথা ঠিক কিনা? কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই আশরাফুল মাখলুকাত মানুষ তার হাতে তৈরি করছেন চেহারা মুবারক। এই চেহারার মানুষকে কিভাবে জাহান্নামে ফেলবেন, এই জন্য আল্লাহ বিকৃতি ঘটাবেন। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, মানুষ যদি সমাজের ভিতরে না থাকে তাহলে ওই সমাজটা কিন্তু মানুষ সমাজ থাকে না, মানুষের সমাজ থাকে না। ওই মানুষটা হয়ে যায় একটা হিংস্র জানোয়ারের সমাজ। এক শ্রেণীর বর্তমানে দেখা যায়, কয়েকদিন আগে আপনারা দেখছেন ইউনিভার্সিটিতে ডাকসু নির্বাচন হয় না, কি হয়েছে? দেখেন ভিসি কত বড় একটা দায়িত্ব, তার কত বড় সম্মান, কত বড় মর্যাদা। সেখানে একটা ছেলে ছাত্র দলে, দেখেন নাই? ওর বয়স কি? আর বাংলাদেশের ভিতরে উল্লেখযোগ্য শিক্ষাপীঠ ঢাকা ভার্সিটি, সেখানের ভিসি পরিচালক, তার সামনে কিভাবে কথা বলতে হবে এইটা পর্যন্ত শেখে নাই। তাহলে বোঝা গেল ও সুরাতে মানুষ, ভিতরটা কিন্তু মানুষের সুরাত ওর তৈরি হয়েছে। নালে এরকম ভাবে শিক্ষকের সামনে কখনো এই ধরনের আচরণ করতে পারে? হ্যাঁ, এমনকি শব্দটা শোনা যায় দুধ মিয়া, দূর মিয়া, নাউযুবিল্লাহ মিন জালিক। সে এই দেশ যদি এদের পরিচালনায় থাকে তখন এই দেশটা হয় কি? হ্যাঁ, এই দেশটা কি ভালো হয়? কোনোদিন হয়? ওই সেদিনকার একজন ব্রিগেডিয়ার জেনারেল, সে আমাকে বলতেছিল, বড় বাংলাদেশের ভিতরে উল্লেখযোগ্য বড় ডাক্তার, সে বলতেছিল, হুজুর ছোটবেলায় ছাত্র আমরা যখন ছিলাম তখন আমাদের আদব, আমাদের আখলাক চরিত্র কি ছিল, আর এখন আমরা দেখছি এই শ্রেণী মানুষকে মানুষ ভয় পায়। কি ভাই? আবার বলেন না, কি ভাই? এই যে একটা আশ্চর্য কথা না? আমরা ছোটবেলায় শুনতাম পাগলা কুত্তারে মানুষ ভয় পায়, আসতে বলে হিংস্র জানোয়ারকে মানুষ ভয় পায়, হিংস্র বাঘকে মানুষ ভয় পায়। মানুষকে মানুষ ভয় পাইবে কেন? তাহলে বুঝতে হবে ও এখন আসলে সুরাতে মানুষ, ও আসলে মানুষ নাকি, ও হিংস্র জানোয়ারের চেয়েও খারাপ হয়ে গেছে। শোনেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক দুনিয়ার মতো দেশ রাজত্ব করছিলেন। বাংলাদেশের মতো প্রায় 200 মতো দেশ, এই বাংলাদেশ 200টা বাংলাদেশ একত্রিত করলে যেই পরিমাণ হয়, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় দেশের রাজত্ব করছিলেন। দেখেন তিনি খুতবা দিতেছিলেন মসজিদের মধ্যে, এক সাধারণ মুরব্বী সে দাঁড় হয়ে বলতেছেন, আমির আপনার খুতবা আমরা শুনবো না।
এই প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত। চিন্তা করে দেখছেন অর্ধেক দুনিয়ার রাজত্ব যে চালায় তার খুতবা বন্ধ করে দেয়, প্রশ্নের উত্তর চাই। কি প্রশ্ন? আমির বললেন কি প্রশ্ন? বলে আমির আপনার গায়ে যে আমি জামা দেখছি এই জামা তো রিলিফের কাপড়ের জামা। রিলিফের কাপড় আমিও পাইছি, আপনিও পাইছেন। আমার কাপড় দিয়ে তো আমার পুরা জামা হয় নাই, কিন্তু আপনার কাপড় দিয়ে পুরা জামা হইল কিভাবে? অর্থাৎ বুঝাইতে চায় যে আপনি ক্ষমতায় ছিলেন, কাপড় বেশি নিছেন। কথা বুঝেন? এই আল্লাহর বান্দারা, আমির খুতবা বন্ধ করে বসে বসে তিনি বলতেছেন এই প্রশ্নের উত্তর দিবে আমার ছেলে আব্দুল্লাহ। আব্দুল্লাহ দাঁড় হয়ে গেছে, দাঁড় হয়ে বলতেছেন যে রিলিফের কাপড় আমিও পাইছি, আমার আব্বাও পাইছি। আমি দেখি আমার কাপড় দিয়ে আমার পুরা জামা হয় না, আব্বার কাপড় দিয়ে আব্বার পুরা জামা হয় না, তাই আমার কাপড়টাকে আমি আব্বাকে দান করছি। এখন ওই দুইটা কাপড় মিলিয়া আমার আব্বার সুন্দর একটা জামা হয়েছে। এর নাম হলো মানুষ। আর বর্তমানে ঠিক মতো চাঁদা না দিলে পাথর মাইরে মারে। এই অফিসের টাকা যদি ভাড়া আনতে যায় মালিক, নির্মম ভাবে তাকে এইভাবে পিটাই হত্যা করে। সাংবাদিকরা যখন সত্য সংবাদ প্রকাশ করে তখন তাদেরকে মাইরে ফেলায়। তা এরা যদি ক্ষমতায় থাকে দেশ তো সুন্দরই চলে, হয় একেবারে সোনায় সোহাগা। হ্যাঁ, এই সদ্য যে আওয়ামী লীগ যে ফালাইল, সদ্য ভূমিমন্ত্রী, শোনেন নাই? পত্রিকায় আসছে, বিভিন্ন মিডিয়ায় দেখেন নাই? প্রথম আলো পত্রিকার রিপোর্ট আসছে কি একার বাড়ির সন্ধান পাওয়া গেছে 3টা দেশের মধ্যে, 620টার মতো বাড়ি। কয়টা বাড়ি আর কয়টা দরকার আল্লাহ জানে। 620টাই ওগুলো হয় নাই। এখন কত বাড়ি দরকার কে জানে। এইটা পাওয়া গেছে বিদেশের 3 দেশে, দাম প্রায় 5,700 এত কোটি টাকা। এ টাকা তো সব তার আব্বাই রেখে গেছে, তার দাদা রেখে গেছে না, তার বাপ দাদা রেখে গেছে, ওয়ারিশ সূত্রে পাইছে মিরাস। হ্যাঁ, ওই টাকাই তো বিদেশে বাড়ি করছে 620। তার এরা ক্ষমতার মসনদে চেয়ারে বসে আপনার আমার কষ্ট অর্জিত সম্পদ ওই ক্ষমতার চেয়ারে বৈশা এই টাকা পাচার কইরা ইটালি সহ বিভিন্ন জায়গায়, ওই যে কানাডায় বেগম পাড়া তৈরি করে। 5 বারেরা তাম দুনিয়ার ভিতরে বিশ্বে চ্যাম্পিয়ন বানায়। এই জন্য তো আল্লাহ বলেন যে জাতি নিজেদের ভাগ্যের পরিবর্তন জাতি না ঘটায় ওই জাতির ভাগ্যের পরিবর্তন আমি রব্বুল আলামিন ঘটাই না, করি না। এই জন্য আমি আমার বাজানদেরকে বলবো আমার ভাইকেও রাগ করবেন না, কথা বলেই যেতে হবে। কে শুনবেন তা জানি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কাফেরদের অন্যায়ের প্রতিবাদে, ওদের মূর্তি পূজার বিরুদ্ধে, ওদের হত্যার বিরুদ্ধে, ওদের মিথ্যার বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে যখন আল্লাহর হাবিব বলতেছিলেন, তখন এক পর্যায়ে ওরা আল্লাহর হাবিবের কাছে প্রস্তাব নিয়ে গেছিল, তোমাকে আরবের ধনী বানায়া দেব, তোমাকে আরবের নেতা বানায়া দেব, তোমাকে আরবের সবচেয়ে সুন্দরী মেয়েটা বিবাহের ব্যবস্থা করব, তারপরে তুমি আমাদের বাপদাদার ধর্মের বিরুদ্ধে কিছু বইল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, যদি এক হাতে আমার সূর্য আর এক হাতে চন্দ্রও দেওয়া হয়, তারপর আমি এক আল্লাহর উপরে ঈমান আনার দাওয়াত এবং তোদের অন্যায়ের বিরুদ্ধে বলতেই থাকব। আজকে যদি আমরা না বলি তাহলে বলবে কারা? এই যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার 2024-এ নির্বাচন করলো না, আমাদেরকে নির্বাচনে নেওয়ার জন্য ও চেষ্টার কোনো শেষ নাই। কথা বলছে
এখন আমাদেরকে এমনকি বিরোধী দল বানাবার চিন্তাও করছি। আমার সঙ্গে দেখা করবে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে। আমি বলছিলাম আপনারা যেখানে বলেন ওখানে আমি যাব না, আমি যেখানে বলবো সেখানে আসতে হবে। আসছিল, আসার পরে প্রস্তাব দিয়েছে এতগুলো সিট, এতগুলো এমপি আমাদেরকে দেবে এবং বানাইয়ে নেওয়ার দায়িত্বও নেবে। আমার কষ্ট লাগবে না।